রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা কবরের পাশ দিয়ে হাঁটি যাচ্ছেন। তখন সাহাবা ইকরামকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন এই দুই ব্যক্তির কবর আযাব হচ্ছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন যে শোনো, এই দুইজন ব্যক্তির আযাব হচ্ছে বড় কোনো গুনাহের কারণে না। তাদের মধ্যে একজন হচ্ছে যেই ব্যক্তি প্রস্রাব করার পরে সাবধানতা অবলম্বন করতো না, আর দ্বিতীয়জন হচ্ছে মানুষের একজনের খোঁজ আরেকজনের কাছে যাই বলতেন, নামিমা করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে বড় গুনাহ বলেন নাই, মানে হচ্ছে কি এটা নিঃসন্দেহে কবিরা গুনাহ। একজনের চুগলখড়ি করা, নামিমা করা এটা নিঃসন্দেহে কবিরা গুনাহ। তবে রাসূল এটাকে ছোট গুনাহ কেন বলছেন? কারণ হচ্ছে যে এটা এত রুচির সাথে মানুষ প্রচার করত, এত তৃপ্তির সাথে মানুষ একজনের খোঁজ আরেকজনকে বলতো, এত আরাম ফিল করতো, এত মজা ফিল করতো, এটাকে কখনো গুনাহ মনে করতো না। কি মনে করতো না? এই জন্য রাসূল বলেছেন যে সে এই দুই ব্যক্তি বড় কোনো গুনাহের কারণে কি করতেছে না, জাহান্নামে জ্বলতেছে না বা কবরে আযাব হতেছে না, যে একজন প্রস্রাব থেকে সাবধানতা অবলম্বন করতো না, আরেকজন হচ্ছে কি হতো, আর মানুষের কি করতো, হাঁটি হাঁটি চগলখড়ি করতে একজনের কাছে আরেকজনের কাছে বলতো, এই জন্য তাদের কবরের মধ্যে আযাব হচ্ছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর গাছের একটা বড় ডাল নিয়ে ওইটাকে দুই ভাগ করে একজনের কবরে একটা করে দুই কবরে লাগাই দিলেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আশা করি এই ঢালগুলো যতদিন শুকাবে না তাদের কবর আযাবকে হালকা করা হবে। সুবহানাল্লাহ। তবে কোন কোন আলেম বলেছেন এটা রাসূলের সাথে খাস ছিল। কি ছিল? রাসূলের সাথে খাস ছিল, রাসূলের মুজিজা ছিল, এটা গাড়াই দিয়েছেন। আবার অধিকাংশ বেশিরভাগ আলেম বলেছেন এটা এখনো যদি কোনো মানুষ করতে চায় তাহলে তাদের আত্মীয়দের কবরের মধ্যে এরকম কাঁচা ডাল লাগিয়ে দিতে পারবে, লাগিয়ে দিলে সম্ভবত তাদের কবর আযাবটা হালকা হতে পারে। কথা কি বুঝছেন?